শুটিং মানেই নানা বিপত্তি, কিন্তু যদি শুটিং চলাকালীন হঠাৎ ঘরে ঢুকে পড়ে এক বিশাল গোখরো সাপ। পথের পাঁচালী শুটিংয়ে এমনই এক রোমহর্ষক ঘটনার সাক্ষী ছিল পুরো ইউনিট। বুড়ার গ্রামে যে বাড়িতে পথের পাঁচালী শুটিং হতো সেটি প্রথমে ছিল জীর্ণ ও জঙ্গলে ঢাকা। কলকাতার মালিকের কাছ থেকে ভাড়া নিয়ে প্রায় 1 মাস ধরে বাড়িটিকে শুটিংয়ের উপযোগী করা হয়। বাড়ির এক অংশে রাখা হতো ক্যামেরা ও অন্যান্য সরঞ্জাম, আরেকটি ঘরে বসতেন সাউন্ড রেকর্ডিস্ট ভূপেন বাবু। প্রত্যেক শটের পর ইউনিটের সবার একটাই প্রশ্ন থাকতো, সাউন্ড ঠিক আছে তো? ভূপেনবাবু ঘর থেকে ভেসে আসতো সংক্ষিপ্ত উত্তর, হ্যাঁ কিংবা না। কিন্তু একদিন ঘটল অদ্ভুত ঘটনা। একটি শট শেষ হওয়ার পর প্রশ্ন করা হলো, সাউন্ড ঠিক আছে তো ভূপেনবাবু? কোনো উত্তর নেই। আবার জিজ্ঞেস করা হলো, তবুও নীরবতা। উদ্বিগ্ন হয়ে সবাই তার ঘরে ঢুকে যা দেখলো তা দেখে তাদের চোখ কপালে উঠল। এক বিরাট গোখরো সাপ জানলা দিয়ে ঢুকে মেঝের ওপর দিয়ে এগিয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবেই ভূপেনবাবুর মুখের কথা বন্ধ হয়ে গিয়েছিল। আশ্চর্যের বিষয়, গ্রামের লোকেরা সাপটিকে মারতে দেয়নি, কারণ তাদের বিশ্বাস ছিল এটি বাস্তু সাপ, বহুদিন ধরে সেই বাড়ির রক্ষক হিসাবে বাস করছে। সিনেমার শুটিং শেষ হয়েছে, কিন্তু সেই বাস্তু সাপের স্মৃতি আজও পথের পাঁচালীর ইতিহাসে এক রোমাঞ্চকর অধ্যায় হয়ে রয়েছে। একটি চলচ্চিত্র তৈরি হয় শুধু ক্যামেরা আর অভিনয় নয়, তার সঙ্গে জড়িয়ে থাকে অসংখ্য অজানা গল্প, মানুষ আর ঘটনা। পথের পাঁচালীর এই বাস্তু সাপের কাহিনী আমাদের মনে করিয়ে দেয়, কখনো কখনো বাস্তব জীবন সিনেমার চেয়েও বেশি নাটকীয় হয়ে ওঠে।